আসসালামু আলাইকুম। ইংলিশ লার্নিং স্টার্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। লার্নিং স্টার্সের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমাদের আজকের ক্লাস স্ট্রাকচার অনুসারে যে সেন্টেন্স তিন ধরনের হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা আজকে সেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নবম দশম শ্রেণীর এইচএসসি, এসএসসি, এইচএসসি অ্যাডমিশন এবং জব প্রিপারেশন সর্বক্ষেত্রে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আসে। আমরা জানি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আসে আমাদের চেঞ্জিং সেন্টেন্সে। চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো ধাপ থাকে, তার একটা ধাপে আসে এই স্ট্রাকচার অনুসারে যে সেন্টেন্স তিন ধরনের হয়, সেই তিনগুলো আমরা জানি যে এইগুলো আসে ভাইস ভার্সিস আকারে। সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এভাবে আসে। আমরা আজকে একেবারে শুরু থেকে আলোচনা করব যে সিম্পল কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি, কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা আশা করি আমাদের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে ভয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার জানা পরিচিত ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আছে ওটা একেবারে কাজ করে দেখে না, কিন্তু সেটা না। তোমরা একটু প্র্যাকটিস করো, আমাদের সাথে থাকো। আশা করি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে তোমাদের ভয়, সেই ভয়টা দূর হয়ে যাবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা সিম্পল সেন্টেন্স, যে সিম্পল সেন্টেন্স কোনটা, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি ফিলিং ভার্ব থাকে। যে সেন্টেন্সের একটি সাবজেক্ট ও একটি ফিলিং ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তাহলে এই যে সিম্পল সেন্টেন্সে আর সাবজেক্ট তো সবাই বুঝি, সেখানে আবার ফিলিং ভার্বটা কি? তাহলে আমরা দেখি যে ফিলিং ভার্ব, যে একটা ভার্ব প্রধানত কত প্রকার? দুই প্রকার হয়, একটা ফিলিং ভার্ব আর একটা কি ভার্ব? নন ফিলিং ভার্ব। তাহলে আমরা একটা সেন্টেন্স লিখে দেখি। Closing the door, he went out. এই দেখো, ক্লোজিং দ্য ডোর, হি ওয়েন্ট আউট, যে দরজাটা বন্ধ করে সে কোথায় চলে গেল? বাইরে চলে গেল। এখানে দেখো ক্লোজ একটা ভার্ব, ক্লোজ শব্দের অর্থ আমরা জানি বন্ধ করা। সেই ক্লোজ ভার্বের সাথে আবার কি যুক্ত হলো? আইএনজি যুক্ত হলো। আইএনজি যুক্ত হয়ে কি হয়ে গেল? ক্লোজিং। তাহলে দরজাটা বন্ধ করে, ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করে, তাহলে হি ওয়েন্ট আউট, সে কোথায় চলে গেল? এখানে তুমি দেখো এই ক্লোজ একটা ভার্ব, আবার হি একটা, এই যে ওয়েন্ট একটা ভার্ব, দুইটা ভার্ব। এই ভার্ব কোন ভার্বটা দেখে টেন্স বোঝা যায়? এই যে ভার্বটা দেখে টেন্স বোঝা যায়। তাহলে যে ভার্ব দেখে টেন্স বোঝা যায়, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, সেটাকে বলা হয় ফিলিং ভার্ব। আর যে ভার্ব দেখে টেন্স বোঝা যায় না, সেটাকে বলা হয় নন ফিলিং ভার্ব। আমরা জানি যদি বস্তুকে যদি প্রিন্সিপাল ভার্ব ধরতাম, ফিলিং ভার্ব ধরতাম, তাহলে ক্লোজিং দেখো কন্টিনিউয়াস, তো তার কোনো কন্টিনিউয়াস মানে কি? আইন যুক্ত আছে, কিন্তু তার আগে তো কোনো অক্সিলারি লাগতো। তাহলে এই যে ভার্বটা দেখে টেন্স বোঝা যায়, সেই ভার্বটার নাম কি? ফিলিং ভার্ব। তাহলে এখানে কয়টা সাবজেক্ট? এই যে দেখো হি, এইটা সাবজেক্ট আর এইটা ভার্ব। তাহলে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফিলিং ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। আশা করি এটা বুঝতে পেরেছো যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফিলিং ভার্ব থাকবে তাকে বলা হবে কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তারপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, আমরা কি লিখছি? যে সেন্টেন্সে দুইটি সাবজেক্ট ও দুইটি ফিলিং ভার্ব থাকে তাকে বলা হবে কি? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখো কি বুঝলাম? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফিলিং ভার্ব থাকে তাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ফিলিং ভার্ব থাকে তাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। কেমন দেখো, when he closed the door, he went out. এখানে দেখো যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, এই দেখো হি একটা সাবজেক্ট, হে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, এখানে ক্লোজ এখানে ওয়েন্ট। তাহলে যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট ও দুইটা ফিনিট ভার্ব থাকে, একটা সাবজেক্ট একটা
সেন্টেন্স। আরেকটা কথা বলি যে সিম্পল সেন্টেন্স সাধারণত এই যে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে, সিম্পল সেন্টেন্সে সাধারণত বিইং থাকে, সিম্পল সেন্টেন্সে সাধারণত হ্যাভিং দ্বারা যুক্ত থাকে, সিম্পল সেন্টেন্স উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা যুক্ত করা থাকে, সিম্পল সেন্টেন্স বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা যুক্ত থাকে, সিম্পল সেন্টেন্স in spite of, এই যে যেগুলো দ্বারা দেখলাম এইগুলো দ্বারা সিম্পল সেন্টেন্স সাধারণত যুক্ত করা থাকে। তাহলে কোন সেন্টেন্সে যদি ভার্বের সাথে আইএনজি যদি দেখতে পাও তাহলে কি বুঝবো সিম্পল সেন্টেন্স। কোন সেন্টেন্সে যদি বিইং দেখতে পাও সিম্পল সেন্টেন্স, হ্যাভিং যদি থাকে সিম্পল সেন্টেন্স, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে সিম্পল সেন্টেন্স, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকলে ওটা সিম্পল সেন্টেন্স। যদি কোন সেন্টেন্সে in spite of থাকে সেটাও কি সেন্টেন্স বুঝবা সিম্পল সেন্টেন্স। তাহলে সহজ কথায় আমরা বুঝলাম যে সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ভার্ব, এই যে ক্লোজগুলো দিলাম এগুলো দ্বারা যোগ করা যাবে। কমপ্লেক্সের সামনে কি দেখলাম যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট ও দুইটা ফিনিট ভার্ব থাকবে। সাবজেক্ট কয়টা হবে? দুইটা। ফিনিট ভার্ব কয়টা হবে? দুইটা। যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট আর দুইটা ফিনিট ভার্ব থাকে তাকে বলা হবে কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সগুলো আমরা কি বললাম যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো সাধারণত দেখো কি কি দ্বারা, যে as, since, when, because, if, unless, though, এই যে দেখো কমপ্লেক্স সেন্টেন্সগুলো সাধারণত as, since, when, because, if, unless, though, although এই ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, এগুলো সাবঅর্ডিনেট কনজাংশন, এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যোগ করা থাকবে। তাহলে যে সেন্টেন্সের দুইটা সাবজেক্ট ও দুইটা ফিনিট ভার্ব, দেখো ফিনিট ভার্ব এখানে দেখো হি গোস টু দ্য ডোর, এখানে এটা সাবজেক্ট আর এইটা এভরি ফিনিট ভার্ব। এই যে দেখো এটা দেখেও আমরা বুঝতেছি এটা কিসে আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে যে সেন্টেন্সগুলো কিভাবে চেনা যাবে? টেন্স নির্ণয় করা যায়। যে সেন্টেন্স দেখে, যে ভার্ব দেখে টেন্স নির্ণয় করা যাবে সেগুলো হয় ফিনিট ভার্ব। এখানে গো থেকে কি লিখছি? ওয়েন লিখছি, এটাও পাস্ট ইনডেফিনিট। তাহলে এই যে দুইটা ক্লোজ, কমপ্লেক্স সেন্টেন্স বলো সিম্পল সেন্টেন্স বলো, এগুলো ক্লোজ থাকে বাক্যাংশ। এই যে আমরা ক্লোজ দিয়ে একটু আলোচনা পরে করব, তারপরে একটু বলে নেই যে কিছু কথাটা আসছে ক্লোজ বাক্যাংশ। ক্লোজ শব্দের অর্থ বাক্যাংশ সাবজেক্ট এবং ভার্ব সম্বলিত, সাবজেক্ট এবং ভার্ব সম্বলিত একগুচ্ছ শব্দকে একত্রে ক্লোজ বলে। তাহলে এইটাকে আমরা একটা ক্লোজ বলতে পারি, এইটাকে আরেকটা ক্লোজ বলতে পারি। এইটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ, এইটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। এই যে দেখো এই যে সাবঅর্ডিনেট কনজাংশন দেখছি না, এই যে কনজাংশনগুলো দেখলাম কেমন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। যে ক্লোজের ভিতরে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন সম্বলিত যে ক্লোজ তাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এই যে এই অংশটাকে একটা ক্লোজ, কি ক্লোজ? সাবঅর্ডিনেটিং। আচ্ছা সাবঅর্ডিনেট, এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই যে ক্লোজ এটাকে কি বলা হবে? প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এই যে ক্লোজ, এইটা এই যে সাবঅর্ডিনেট কনজাংশন যেখানে যোগ করা থাকবে সেটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর যেটা এগুলো থাকবে না সেটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা কি বুঝলাম যে যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ফিনিট ভার্ব থাকবে সেটা হবে কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটু কি বুঝলাম যে কম্পাউন্ড সেন্টেন্স শব্দ as, since, when, because, if, unless, though, although ইত্যাদি দ্বারা কি করা থাকবে? যুক্ত থাকবে। এরপরে দেখো আরেকটু শিখলাম কি, এই যে সাবঅর্ডিনেট কনজাংশন এইগুলো যে অংশে থাকবে সেই অংশের নাম কি? সাবঅর্ডিনেট ক্লোজ। বাকি অংশটা সেটা প্রিন্সিপাল ক্লোজ। কোথায়? এটা অধীনস্থ। তাহলে এরপরে দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড, তাহলে দুইটা গেল আমাদের, একটা সিম্পল একটা কমপ্লেক্স। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কি? দুই বা ততোধিক, দুই বা ততোধিক
কোন ধরনের কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে দুই বা ততোধিক মেইন ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। ক্লজগুলো কেমন ক্লজ হতে হবে? মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ অফ দুই বা ততোধিক। এই যে প্রিন্সিপাল ক্লজ এর আরেকটা হলো মেইন ক্লজ। দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ, দুই বা ততোধিক মেইন ক্লজ যদি কি দ্বারা যোগ করা থাকে? কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা। এই কোঅর্ডিনেট কনজাংশনটা আবার কি? তাহলে এবার আমরা একটু দেখি যে দুই বা ততোধিক একটা সেন্টেন্সের মাধ্যমে দেখি। man is poor but the man is poor but honest. The man is poor, লোকটা কেমন? গরিব but honest, কিন্তু সৎ। এই ঠিক এই প্রশ্নটা এখানে যে ভার্ব এর একটা কমন একটু দেখো, এই প্রশ্নটাই তোমাকে কিভাবে পরীক্ষা আসবে একটু দেখাই। যেখানে honest, এই যে honest, এই যে honest লিখছি, এই যে honest নিচে আন্ডারলাইন করে তোমাকে বলবে যে here the honest is a dash। এক নম্বরে দিলাম সেন্টেন্স, দুই নম্বরে দিলাম এটা ওয়ার্ড অল পার্টস অফ স্পিচ। বলতো যে তুমি যখন এই বিষয়ে যাবা এরকম প্রশ্ন হতে পারে যেখানে the man is poor but honest, এই যে the man is poor but honest, এখানে honestটাকে তুমি কি বলবা? honestটা কোন পার্টস অফ স্পিচ, অথবা honestটা কি কোনো সেন্টেন্স না কোনো একটা ওয়ার্ড? ঠিক এই সেন্টেন্সটাই এই যে honest-এর মাঝে কি রূপম আছে? the man is poor but he is, এই যে দেখো the man is poor, লোকটা কেমন? গরিব, but he is honest, কিন্তু লোকটা কেমন? সৎ। ওই একই দেখো এই যে একটা মেইন ক্লজ, এই যে সাবজেক্ট, এটা ভার্ব, এটা এক্সটেনশন, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা এক্সটেনশন। তাহলে কি হলো? দুইটা মেইন ক্লজ, দুই বা ততোধিক, তাহলে দুইটা মেইন ক্লজ কি দ্বারা যুক্ত হইছে? কোঅর্ডিনেট কনজাংশন কি দ্বারা? ভার্ব দ্বারা যুক্ত হলো। তাহলে যেহেতু দুইটা মেইন ক্লজ একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হইছে, তার মানে এই হলো কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আর কি কি দ্বারা যোগ করা থাকতে পারে? আমরা একটু শুরুতে দেখি। কোঅর্ডিনেট কনজাংশন গুলো কি কি হয়? and, but, or, yet, so, for, not। এই যে এই সাতটা একত্রে আমরা FANBO ফ্যানবয়েজ এইভাবে মনে রাখতে পারি। যেমন দেখো এই সাতটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যোগ করা থাকে, এই সাতটা কোঅর্ডিনেট কনজাংশনকে আমরা একত্রে ফ্যানবয়েজ বলতে পারি। যেমন দেখো F for A and A not, B but O or Y K S so। আশা করি বুঝতে পেরেছো এই যে ফ্যানবয়েজ। তাহলে কি এই কোঅর্ডিনেট কনজাংশন কয়টা কোঅর্ডিনেট কনজাংশন? 7টা কোঅর্ডিনেট কনজাংশন। এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যে সেন্টেন্সটা যোগ করা থাকবে তার নাম কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পেরেছো? তাহলে আমরা আরেকটু পুরো টোটাল জিনিসটা আমরা একটু রিভাইজ করি। সিম্পল সেন্টেন্স কোনটা? একটা সাবজেক্ট একটা ভার্ব। কমপ্লেক্স কোনটা? দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। কম্পাউন্ড কোনটা? দুই বা ততোধিক মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যোগ করা থাকবে। তাকে বলা হবে কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি আজকের ক্লাসে তোমরা সিম্পলটা কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি বুঝতে পেরেছো। আগামী ক্লাস থেকে, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। আগামী ক্লাস থেকে আমরা এই সমস্ত রুলস কিভাবে কোনটা চেঞ্জ করতে হয়, তোমার এক্সামে যেটা আসে, আজকে তোমাকে যেটা দিলাম সেটা হলো বেসিক, একেবারে বেসিক ইনফরমেশন। আগামী দিন থেকে আমরা এইগুলো চেঞ্জ গুলো দেখব। যেহেতু যারা এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী এবং অ্যাডমিশনের জন্য আসো, আশা করি তোমাদের জন্য ক্লাসটা খুবই বেনিফিট হবে। যতক্ষণ এর আগ পর্যন্ত, পরের ক্লাস আসার আগ পর্যন্ত সব সময় তোমরা ইংলিশ লার্নিং স্টার্সের সাথে থাকো, ইংলিশ লার্নিং স্টার্সের সহায়তা করো। আশা করি এখান থেকেই তোমাদের একেবারে ইংরেজির বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের যে চাহিদা সেই চাহিদা পূরণ হবে।
পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত